দেখবেন এলজি আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। এলজি আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এলজি আমাদের রান্নাঘর। নিশ্চয়ই ভাবছেন আজ কি রয়েছে আপনাদের জন্য। নিয়ে এসেছি নতুন দুটো রেসিপি। ঘুম থেকে উঠে গৃহিণীর ভাবনা, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, আর বাচ্চাকে টিফিনে কি দেব। আর ভাবনা কেন, আমরা তো রয়েছি আপনাদের সেবায়। চলুন দেখে নিই আজকের আয়োজনে কি রয়েছে। প্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা এখনই চলে যাব প্রথম রেসিপিতে। আমার সাথে রয়েছে এলজির কুকিং ট্রেনার ও রন্ধনশিল্পী রুবি হাসান। কেমন লাগছে আবারও রান্নাঘরে আসতে? খুব ভালো লাগছে। কি নিয়ে এসেছে আজ? আজকে এনেছি আমি আলু বোখারার চাটনি। আলু বোখারা চাটনি। প্রিয় দর্শক, জিভে জল এখনই চলে এসেছে। আর দেরি নয়, চলুন শুরু করি। কিভাবে দেখাচ্ছি। তুমি বাড়িতে এখানে নিয়ে আসো। এখানে আধা কাপ তেল আছে, হ্যাঁ, সরিষার তেল। আমি প্রথমে মানে যে এটা করব ওই কাজটাই শুরু করি, তারপর অন্যগুলি করব। কালো জিরা 1 চা চামচ, এখন আমি এটাকে হাই পাওয়ারে 2 মিনিট একটু ওভেনে দিব। আচ্ছা, মাইক্রোতে। মিনিট দিলাম। জিনিসগুলো একটু আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে আলু বোখারা, হ্যাঁ, এটা হচ্ছে তেঁতুল, আর এটা হচ্ছে কিশমিশ। এটাকে আমি আলাদা আলাদা করে আধা ঘন্টা করে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এখন তুমি একসাথে করতে পারো, বাট আমি আলাদা করে সুবিধার্থে আর কি দর্শকদের দেখানোর জন্য ব্লেন্ড করেছো। না, ব্লেন্ড করিনি। এটা তুমি মোটা চালনি দিয়ে মানে একটু ভিজিয়ে রেখে তারপর এটা চেলে ভাবে নিয়েছি। ঠিক আছে। আর কিছু আলু বোখারা আমি ভিজিয়ে আলাদা তুলে রেখেছি বিচি সহ। এখন আমি পরে আর কি দর্শকদের দেখাবো কিভাবে আমি এটাকে মিক্সড করব। আচ্ছা, এখন আমি একে একে সব মিক্সড করবো। হ্যাঁ, এই আমার আলু বোখারার পেস্টটা। এখানে 100 গ্রাম আলু বোখারা আছে। তেঁতুল, এটা তেঁতুল, এটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। 1 টেবিল চামচ এই তেঁতুলের কাপটা। তারপর এটা হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে কিশমিশ। এটাকে চেলে। আচ্ছা, এখন আমি দেব, এখানে আছে গোলমরিচের গুঁড়া। এটা ঝালটা যার যার আর কি পছন্দ অনুযায়ী। আমি 1/2 চামচের মতো দিলাম। লবণটা পরিমাণ মতো, যেহেতু আমি বিট লবণ দিব। আচ্ছা, এগুলো সাধারণ লবণ। আর বিট লবণটা দিব হচ্ছে, এটা হচ্ছে টালা গুঁড়া মরিচ। হ্যাঁ, টালা, এটাও আমি দিব স্বাদ অনুযায়ী। এখানে আছে টালা গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি। এখন রইল চিনি। এখন তোমার ইচ্ছে, তুমি যদি মনে করো আরো বেশি দিতে পারো। আচ্ছা, স্বাদ অনুযায়ী। আর এই যে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, যে ওখানে রেখেছি, এটা আস্ত আর কি আলু বোখারাটা। একটু মানে একটু বিচিটা থাকবে, মানে দেখতে ভালো লাগবে। আমার কি পানি দিতে হবে? হ্যাঁ, আমি সামান্য একটু পানি দিব। হাফ কাপের এরকম পানি দিলাম একটু। এখন আমি 8 মিনিটের জন্য দিব, কিন্তু মাঝখানে একবার আমি নেড়ে দিবে, একটু নেড়ে দিব।
হাই পাওয়ারে দিচ্ছি। তাহলে আমরা 8 মিনিট ওয়েট করবো এখন, তাই না? একটু 8 মিনিট ওয়েট প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রুবি হাসানের উপহার আলু বোখারা চাটনি। সেটা তৈরি হতে 8 মিনিট লাগবে। আমরা এটার জন্য মাইক্রোওয়েভে দিয়েছি। 4 মিনিট পর এটাকে একটু নেড়ে দিব, আবার 4 মিনিট, মোট 8 মিনিট। 8 মিনিট পর ফেরত আসছি পুরোপুরি চাটনি নিয়ে। আমাদের সাথে থাকুন। অনেক গরম। খুব সুন্দর ফ্লেভার। আপা, হয়ে গেল আমার আলু বোখারা চাটনি। রুবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর অল্প উপকরণে অল্প সময়ে এত চমৎকার একটা রেসিপি তুমি দিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। দর্শক, খাবার রান্না ভালো লাগে, তাও আবার নিজের হাতে তৈরি। প্রিয়জনদের পরিকর্মা করে খাওয়াবেন, তার সাথে এরকম একটা আলু বোখার চাটনি করে দিলে আপনার খাবারের স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে। আশা করি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর দর্শক, স্বাদ বাড়ানোর জন্য দরকার পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি ব্রেকে যাওয়ার আগে। প্রথমে একটা মিক্সিং বলে সরিষার তেল আধা কাপ, কালো জিরা 1 চা চামচ, মাইক্রোওয়েভে 2 মিনিট গরম করে আলু বুখারা পেস্ট আধা কাপ, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, বিট লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া স্বাদ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, আলু বুখারা 2 থেকে 3টা, পানি আধা কাপ দিয়ে একটু নেড়ে মাইক্রো হাই পাওয়ারে 8 মিনিট রান্না করুন। সময় হয়ে এলে বের করে সাজিয়ে পরিবেশন করুন। মজাদার আলু বুখারা